গত অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কমেছে 282 কোটি টাকা। ফল আমদানি বন্ধ, পাথরে এলসি ভ্যালু বৃদ্ধি সহ নানা জটিলতায় ভাটা পড়েছে আমদানি রফতানি কার্যক্রমে। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। স্থলবন্দরও মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর। এখানকার যে সমস্ত পণ্য আমদানি রপ্তানি হয় এর সিংহভাগই আসলে আমদানি কার্যক্রমের উপরে আসলে এই স্থলবন্দর নির্ভর করে। এই আমদানি কার্যক্রমে আসলে ব্যাঘাত ঘটায় বা আমদানি কার্যক্রমে ভাটা পড়ার কারণেই মূলত গত যে 2025-26 যে অর্থ বছর সেখানে প্রায় 282 কোটি টাকার যে রাজস্ব ঘাটতি সেটি কিন্তু জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ী এবং কাস্টমস কর্তৃপক্ষ বলছে আমদানি নির্ভর এই স্থলবন্দরের সবচেয়ে যে পণ্যটি বেশি আছে সেটি প্রায় 80% উপরে হচ্ছে যে পাথর, এবং পাথরে সম্প্রতি গত যে অর্থ বছর সেখানে আমরা দেখেছি ভারতের যে রপ্তানিকারকরা তারা কিন্তু অতিরিক্ত যে ভ্যালু যে বৃদ্ধি করেছে, এই ভ্যালু বৃদ্ধির কারণে আসলে প্রায় 12 দিন পাথর আমদানি কার্যক্রম বন্ধ ছিল। এক প্রকার এই সময়টিতে আসলে স্থলবন্দর একেবারেই বন্ধ হয়ে গেছিল। স্বাভাবিকভাবেই যে রাজস্ব আদায় সেটি আসলে প্রভাব পড়েছে এবং বিপুল পরিমাণ রাজস্ব আদায় কার্যক্রম আসলে ঘাটতি দেখা গেছে। পাশাপাশি পাথরের পাশাপাশি আমরা যদি সবচেয়ে বড় যেই ভূমিকা পালন করেছে যে পণ্যটি সেটি হচ্ছে এখানে ফল আমদানি। গত যে চার বছর সেই 4 বছর ধরে একেবারেই শূন্যের কোঠায় পৌঁছে গেছে, একেবারে কোনো প্রকার ফল আমদানি হচ্ছে না, যার ফলে রাজস্ব আদায়টা আসলে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে এবং শূন্যের কোঠায় পৌঁছে গেছে। পাশাপাশি কৃষি পণ্য বেশ কিছু গোখাদ্য সেগুলো আসলে আমদানি কার্যক্রমও ব্যাহত ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় আমদানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন যে এখানকার যে অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক দুর্বলতা এবং যে যোগাযোগের যে সমস্যা সেই সমস্যার কারণে মূলত কর্তৃপক্ষ বলছেন যে আগামী অর্থ বছরে আসলে তাদের বিভিন্ন কার্যক্রম ঢেলে সাজানো হবে এবং যাতে করে রাজস্ব আদায় বৃদ্ধি হয় এবং আমদানি রপ্তানি কার্যক্রমে গতি ফিরে আসে এমনকি তারা আসলে পরিকল্পনা গ্রহণ করছে এবং পাশাপাশি কার্যক্রমটা যাতে আরো বেশি গতিশীল হয় এবং রাজস্ব আদায় বৃদ্ধি হয়, স্থানীয় অর্থনীতি এবং দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে এমন তারা নানামুখী স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ বলছে। এই ছিল আমার কাছে সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। সরাসরি সংযোগে কিছু সময় বিচ্ছিন্ন থাকায় দুঃখ প্রকাশ করছি।